সিয়াম আসার আগে একটা কথা বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু দিয়েছেন খাওয়ার পড়ার জন্য সব কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য একটা নিয়ামত। পড়েন আলহামদুলিল্লাহ। এই যেখানে বসে আলোচনা শুনছি, যতটা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, এটা কার নিয়ামত? যা খেয়ে এসেছি এটা কার নিয়ামত? যা পরে বসে আছে এটা কার নিয়ামত? বাসায় ফিরে যাবো কার নিয়ামতে? বাসায় গিয়ে আবার কিছু খাবো, এটা কার নিয়ামতে? আল্লাহর নিয়ামতে খাবো, আল্লাহর নিয়ামতে পড়বো। সম্মানিত সুধী, দীর্ঘ 11টি মাস আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, খাওয়া পড়া ভক্ষণ করা পান করা সব কিছু নিয়ামত। কিন্তু পবিত্র মাহে রমজান মাসে রাত্রে খেতে বলেছেন, আর বিকালে আল্লাহ খেতে বলেছেন, সারাটা দিন একটু বিরত থাকতে বলেছেন, বিরত থাকতে বলেছেন। বিরত না রেখে যদি আল্লাহর এই নিয়ামত গুলো খান, এটা অন্য মাসে আপনার জন্য নিয়ামত হতে পারে। কিন্তু সিয়াম পালন করে গাছের আড়ালে, হোটেলের আড়ালে, ঘরের ভিতরে যারা আল্লাহর নিয়ামত গুলো খায় পবিত্র মাহে রমজান মাসে, সেটা তাদের জন্য নিয়ামত খাওয়া না, সেটা হলো কুত্তার পায়খানা খাওয়া। বেনামাজিদের জন্য এটা নিয়ামত নয়, বেরোজগারদের জন্য এটা নিয়ামত খাওয়া নয়, এটা কুকুরের পায়খানা খাওয়া। সুতরাং আপনাদেরকে পবিত্র মাহে রমজান মাসের শুরুর আগেই প্রথম জুমাতে জানিয়ে দিলাম, বেনামাজিরা আল্লাহর নিয়ামত খাবেন না, সিয়াম থেকে বিরত থেকে, সিয়াম না রেখে এগুলো সব কুত্তার কাল কুত্তার পায়খানা আপনারা খাবেন, এটা মনে করে খাবেন। মরলি আল্লাহর জাহান্নামে চলে যেতে হবে, মুক্তি পাবেন না। সবাই তো শুনছি, আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আমরা যখন এই মেম্বারে দাঁড়িয়ে কথা বলি, স্টেজে দাঁড়িয়ে কথা বলি, উচ্চ স্বরে যখন কথা বলি, অনেকের কিন্তু পেট ব্যথা, মাথা ব্যথা শুরু হয়ে যায়, গায়ের চুলকানি শুরু হয়ে যায়। কিন্তু কি করবো, বাধ্য হয়ে আমাদের বলতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশা আজিম থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিধিবিধান নাযিল করে দিয়েছে। সুতরাং আমরা না বলে আর পারি কেমনে, থাকি কেমনে? এখানে বলার জন্যই, আপনাদেরকে জানানোর জন্যই, কোরআন হাদিস থেকে কিছু পড়ে শোনানোর জন্য তো বেতন দিয়ে ভাত দিয়ে পানি দিয়ে আমাকে এখানে রেখেছেন, নাকি বলেন? কথা বলেন? হ্যাঁ, তার বাড়ি থেকে ডুয়ে নিয়ে এসে ভাত খাওয়ান হুজুরকে। এটাকে গরুর ঘাস কাটার জন্য, ধান এড়ানোর জন্য, কিসের জন্য? মসজিদ পরিচালনার জন্য, আল্লাহর ইবাদতটা যাতে আমরা সঠিকভাবে করতে পারি, ইসলামের নিয়ম নীতিগুলো আমরা সঠিকভাবে জানতে পারি। এই জন্য আপনারা ভাত পানি খাওয়ায় বেতন দিয়ে আমাকে এখানে নিয়োগ রেখেছেন। আমি যদি সে ইসলামের সঠিক কথাগুলো আপনাদের মাঝে সঠিকভাবে তুলে ধরতে না পারি, চাকরির ভয় করে যদি বসে থাকি, এগুলো হালালে কিছু খাওয়া না, এগুলো জাহান্নামের অগ্নিকাণ্ড ভক্ষণ করা, জাহান্নামের আগুন দিয়ে নিজের বডিকে গঠন করা। সুতরাং যে কদিন আছি, আল্লাহ যতদিন রুজিতে রেখেছেন, ইসলামের সঠিক কথা জাতিকে বলতেই হবে, ইচ্ছাই অনিচ্ছাই আপনাকে শুনতেই হবে। আর ইসলামের কথা মানা ছাড়া মুক্তির কোনো পথ, কথা বলেন, মুক্তির কোনো পথ, আর জোরে বলেন, মুক্তির কোনো পথ। যে বেনামাজি সালাত পড়ে না, সিয়াম রাখে না, এখনই মরলে কবরে তাকে রাখার সবাই বলবে, এই সবাই বলো বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাহ। অথচ একটু আগে আল্লাহ অমান্য করে গেছে। যেদিন মরেছে সেদিন সিয়াম রাখেন, যেদিন মরেছে সেদিন সকালবেলায় হুক্কা টেনেছে, রাত্রে হুক্কা টেনেছে, অন্যায়ের সাথে জড়িত ছিল। কবরে ওরা রাখার সময় বলে যে তোমরা সবার জন্য দোয়া করো, যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, রাসূলের মিল্লাতের উপরে ওরা রাখলাম, আর ও সারা জীবন ইসলামের রাসূলের